আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আপনাদের সবাইকে সেম কন্যাহার ব্লগসে স্বাগত। তো দেখতে থাকুন। আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করছি। দুপুর 11টা থেকে সকালে রুটি বানিয়েছিলাম আর লাউ ভাজি করেছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন আমি দুপুরে রান্না করব। ওখানে আমি গরুর ফেফড়া আর গরুর ফেফড়া রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আর রান্না করব ব্রয়লার মুরগি আর আলু ভর্তা। তো সব কিছু পেঁয়াজ মরিচ সব রেডি করে রেখেছি। এখানে আমি কড়াইতে তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা পেঁয়াজ কুচিটা দিয়েছি গরুর ফেফড়া রান্না করব, তার জন্য। অনেকদিন পর গরুর ফেফড়া রান্না করছি, মাঝে মধ্যে রান্না করা হয়, তো আপনাদের সাথে কোনো সময় শেয়ার করা হয়নি। ভাবলাম আজকে একটু ভিডিও করি, আপনাদের সামনে তুলে ধরি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিব নাড়াচাড়া করে। এই তো আমার পেঁয়াজটা ভাজা শেষ। পেঁয়াজ ভাজার কালারটা চলে আসছে। এখন আমি আদা রসুন জিরা যে বাটাটা আমি তরকারিতে ব্যবহার করি সেইটা দিয়ে দেব পরিমাণ মতো। এক এক করে সব মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এখন দেব মরিচের গুঁড়া, আমরা আসলে ঝালটা একটু কমই খাই, তাই কাঁচামরিচ ব্যবহার করি না, অল্প করে একটু শুকনো মরিচ ব্যবহার করি। শুকনো মরিচ আবার বেশি করে ব্যবহার করলে বেশি ঝাল হয়ে যায়, স্পাইসি হয়ে যায়। এই পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করি তরকারিতে। এখানে আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন আমি সব মশলাগুলো মিক্সড করে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়ে এখন মশলার ভেতরে একটু পানি দিয়ে নিচ্ছি, মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। শেষ। এখন আমি সেই মশলাগুলোর ভেতরে ফেফড়াগুলো দিয়ে দিচ্ছি। ফেফড়াগুলো আসলে আগে থেকে সিদ্ধ করা, তাই বেশিক্ষণ কষাতে হবে না। জাস্ট যতটুকু পানি উঠে এসেছে ততটুকু আমি ভালো করে শুকিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে শুকিয়ে নিব পানিটুকু। তো পানিটা প্রায় শুকিয়ে এসছে। এ পর্যায়ে আমি একটা মাত্র আলু স্লাইস করে কেটে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। আসলে গরুর ফেফড়া, গরুর মাংস এইসব তরকারিতে আলুটা দিলে সে আলুর টেস্টটা অনেক ভালো আসে। অন্য সময় আলু খেতে অতটা ভালো লাগে না আমার, কিন্তু মাংস বা গরুর ফেফড়া মাইটা এগুলোর ভিতরে আলু দিলে অন্য একটা ফ্লেভার আসে। মাঝে মধ্যে চেষ্টা করি আলুটা দেওয়ার, আসলে সবাই তো সব কিছু পছন্দ করে না। তো আমি কতক্ষণ নাড়াচাড়া করার পর সব কিছু দেওয়ার পর ফাইনালি ঝোলটা দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা শুকিয়েই তারপর আমার রান্না করাটা শেষ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে দেখি ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এরপর যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলাম।
তো আমি এখন হচ্ছে তরকারিটা চুলা থেকে নামিয়ে ফেলবো। তরকারিটা সরিয়ে অন্য চুলায় রেখে তারপর আমি মাংসটা রান্না করব, মুরগির মাংসটা। এক এক করে সব মাংসর পিসগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের ভিতরে। আমি আগে থেকে মাংসগুলো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন একটু হালকা, বেশি বেশি কড়া করেও না, বেশি হালকা করেও না, পরিমাণ মতো একটু বাদামি কালার করে ভেজে নিব মুরগির মাংসটা। এভাবে মুরগির মাংস রান্না করলে অনেক ভালো একটা ফ্লেভার আসে, আর ব্রয়লার মুরগির গন্ধটা থাকে না। ব্রয়লার মুরগির একটা বাজে গন্ধের কারণে সবাই তো মুরগির মাংসটা খেতে পারে না, তাই আমি এভাবে রান্না করি। আপনারা ইচ্ছে করলে বাসায় ট্রাই করতে পারেন। আমার চ্যানেলে এটার একটি রেসিপির ভিডিও দেওয়া আছে, কীভাবে গন্ধ ছাড়া ব্রয়লার মুরগি রান্না করতে হয়। তো আমার মাংসগুলো সব ভাজা শেষ। এখন আমি এক এক করে সব মাংসগুলো বাটিতে তুলে নিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। আপনারা তো সবাই কম বেশি মুরগির মাংস রান্না করতে পারেন। মাংসটা আসলে সবার জন্য রান্না করা ইজি, সবাই চেষ্টা করলে পারে। তো রান্নার মাঝে একটু ব্রেক নিলাম, পেঁপে খাচ্ছি বসে, গলাটা শুকিয়ে আসছিল, তাই শাশুড়ি আম্মা পেঁপে কেটে দিল, তাই খেলাম। তো ফিরে এসে দেখি আমার মাংসটা কষানো শেষ। মাংসটা দিয়ে গিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে, একটু চুলার আঁচটা কমিয়ে। এখন আমি ঝোল দিয়ে দিব মাংসের ভিতরে। ঝোল দিয়ে ঝোলটা শুকিয়ে নিলেই আমার মাংস রান্না করা শেষ। মাংসর ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে তুলে দেখি মাংসর ঝোলটা প্রায় শুকিয়ে আসছে, তরকারি শেষের দিকে প্রায় হয়ে আসছে। তো এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি একটু। এখন আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে তারপরে একটা বাটিতে সার্ভ করে নিব। মাংসটা আমি একটা বাটিতে ঢেলে নিয়ে তারপরে হচ্ছে আমি একটু আলু ভর্তা করব। আলু ভর্তার জন্য আগে থেকে পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব বাদামি বাদামি কালার করে। এই তো আলু ভর্তা করা শেষ প্রায়। আমি এখন ভালো করে আলুটা ভেজে নিলাম। আলু ভর্তাটা একটা বাটিতে তুলে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। মাংসর কালারটা অনেক সুন্দর এসেছে, মানে ক্যামেরার চেয়ে আমি যে দেখছিলাম আমার সামনাসামনি কালারটা অসাধারণ এসেছে। নিজের রান্নার প্রশংসা নিজেরই করতে হচ্ছে আসলে। আপনারা অবশ্যই এভাবে বাসায় মাংসটা একটু ভেজে নিয়ে তারপরে রান্না করার চেষ্টা করবেন, বিশেষ করে ব্রয়লার মুরগির মাংস। তো এখানে আমি রান্না বান্না সব কিছু কমপ্লিট করে এখন আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। রান্না বান্না করতে করতে আমার দিনটা পার হয়ে গেল। এখন হচ্ছে আমি খাচ্ছি, 3টা বেজে গেছে। খাওয়া দাওয়া করে তারপরে এখন আমি একটু রেস্ট নিব। আশা করি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার
করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো এখন আমি খাওয়া দাওয়া শেষ করে এই তো বিকেল টাইমে রেস্ট নিয়ে একটু তারপরে চা খাচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাক টি, জিরা চা। এটা জিরা দিয়ে বানিয়েছি, চিনি ছাড়া। আমি চিনি ছাড়া চা খাই, চিনি দিয়ে চা খাইনি, কারণ আমি একটু রেগুলার চা খাই, তো প্রত্যেকটা দিন 2 কাপ 2 বেলা চা না খেলে আমি অসুস্থ হয়ে পড়ি। এইটা একটা আমার নেশা। সবাই আমাকে বলে আমি নাকি চা পাগল, কিন্তু চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। প্রত্যেকটা দিন রং চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো।